Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about some noun phrase or nominal phrase or how to make a noun phrase. আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি noun phrase বা idioms গঠন করবেন। আমরা জানি কথা বলতে গেলে সাবজেক্ট শুধু একটি ওয়ার্ডে গঠিত হয়, কিন্তু ফ্রেজ বা ইডিয়মসে দেখব আমরা সাবজেক্ট কিংবা অবজেক্ট যখন গঠিত হয় তখন একের অধিক শব্দ মিলেও হতে পারে এবং তখন কথা বলতে বা লিখতে গেলে অনেক সুন্দর দেখায়। তাহলে এই নাউন ফ্রেজ অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যেই ফ্রেজটি বসবে তা একটি ওয়ার্ড হতে পারে, দুটি ওয়ার্ড হতে পারে, তার বেশি ওয়ার্ডও হতে পারে। তাহলে এই নাউন ফ্রেজটা কতভাবে আপনি গঠন করবেন তা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে মাঝখানে লেখা আছে নাউন ফ্রেজ বা নামবাচক শব্দগুচ্ছ অথবা নমিনাল ফ্রেজ, অর্থাৎ আপনি যখন ফাংশন অফ নাউন পড়বেন যে 5টি জায়গায় নাউন বসতে পারে সেই 5 জায়গায় এই নাউন ফ্রেজও বসতে পারে। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ একের অধিক শব্দ দিয়ে আপনি এই ফ্রেজটি বানাবেন। আর ফ্রেজের প্রধান শর্ত হচ্ছে ফ্রেজের মধ্যে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। এতগুলো শব্দ পড়তে পড়তে বা সেন্সিবল ভাবে বসে আপনার অর্থ দিবে, এটাকেই বলা হয় নাউন ফ্রেজ। আর এখানে লেখা আছে ফ্রেজ শব্দগুচ্ছ আক্ষরিক অর্থে, অর্থাৎ কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে আক্ষরিক অর্থ দেবে তখন তাকে ফ্রেজ বলবেন। আবার কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে আক্ষরিক অর্থ না দিয়ে বিশেষ কোনো অর্থ দেবে তখন এটাকে ইডিয়মস বলবেন। আর আগেই বলেছি ফ্রেজ বা ইডিয়মসের মধ্যে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, এক বা একের অধিক শব্দ পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ দেবে এবং এটাকেই ফ্রেজ বা ইডিয়মস বলে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে ফ্রেজ বা ইডিয়মস শত শতবার পরেও মুখস্থ থাকে না, এর অর্থ ফ্রেজ বা ইডিয়মসের গঠনটা না জানার কারণেই মুখস্থ থাকে না। গঠনটা জানা থাকলে আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তাহলে চলুন নাউন্স যে 5 জায়গায় বসে এবং সেই জায়গায় নাউন ফ্রেজও বসতে পারে, অর্থাৎ কতগুলো শব্দ একত্রিত হয়ে একটি সেন্সিবল অর্থ দিবে বা বোধগম্য অর্থ দিবে এবং এটি সুন্দর দেখাবে, সেটি আমরা এখন 8 ভাবে জেনে নিচ্ছি। তাহলে এখানে প্রথমটি দেখতে পাচ্ছেন আরমান চৌধুরী। আরমান একটি নাউন, চৌধুরী আরেকটি নাউন। নাউন প্লাস নাউন অর্থাৎ দুটো নাউন একসাথে হয়ে একটি নাউন ফ্রেজ গঠিত হয়েছে। আর এখানে মাঝখানে শূন্য বিভক্তি, অর্থাৎ কোনো কিছুই লাগবে না। এটা দুটো হতে পারে অথবা 3টিও হতে পারে, 4টিও হতে পারে, আরও বেশিও হতে পারে। যেমন উদাহরণ, আরমান চৌধুরী ইজ আওয়ার চেয়ারম্যান। আরমান চৌধুরী হচ্ছে আমাদের সভাপতি। তাহলে এখানে আরমান চৌধুরী, আরমান একটি নাউন, চৌধুরী আরেকটি নাউন। আবার চৌধুরী আরমানও হতে পারে, অর্থাৎ যেভাবে এটি বোধগম্য হবে বা আপনি অর্থটা বুঝবেন সেভাবে হলেই হয়ে গিয়েছে। এখানে মাঝখানে কোনো লিঙ্ক লাগবে না, অর্থাৎ শূন্য থাকবে। আর দ্বিতীয়টি হচ্ছে ফাদার্স নেম, পিতার নাম। মাঝখানে র এসছে, এই র এসে দুটোর মধ্যে লিঙ্ক করেছে, অর্থাৎ নাউন প্লাস পসেসিভ প্লাস নাউন। এই এসটা হচ্ছে পসেসিভ, শুরুতে একটি নাউন, তারপর আরেকটি নাউন, মাঝখানে পসেসিভ, সামনে আরেকটি পসেসিভ বসছে। মাই ফাদার্স নেম, আমার পিতার নাম, এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। এটি ভার্বের আগে বসছে, নাউনের জায়গায় বসছে, এর জন্য নাউন ফ্রেজ। আর গঠনের নিয়মটা হচ্ছে এরকম, আমার পিতার নাম, মাঝখানে র হচ্ছে লিঙ্কার হিসেবে। তারপর তৃতীয়টি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, পান করার পানি অথবা পানযোগ্য পানি। এখানে আইনজির অর্থ দুটো হতে পারে, যোগ্য হতে পারে অথবা করার হতে পারে। এখানে ভার্বের পর আইনজি দিয়ে এই যোগ্য অথবা করার শব্দটি নিয়ে এসেছি আর পরে একটি নাউন দিয়েছি। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার, পান করার পানি অথবা পানযোগ্য পানি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, দুটো মিলে নাউন ফ্রেজ হয়েছে। আর এটার উদাহরণটা হচ্ছে উই আর সার্চিং ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানযোগ্য পানি খুঁজছি অথবা পান করার পানি খুঁজছি। তারপর 4 নম্বরটি দেখুন, এ বেড অফ রোজেস। প্রথমে একটি আর্টিকেল বা ডিটারমিনার বসাবেন, তারপর একটি অ্যাডজেক্টিভও বসাতে পারেন অথবা নাউনও বসাতে পারেন, তারপর প্রিপোজিশন, তারপর আরেকটি নাউন। আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এ বেড অফ রোজেস অর্থ হচ্ছে পুষ্পসজ্জা বা একটি পুষ্পের সজ্জা। এখানে রটি লুকায়িত আছে, এখানে রও বলতে পারেন অথবা এরও বলতে পারেন। পুষ্পসজ্জা মানে পুষ্পের সজ্জা। তাহলে উদাহরণটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ নট এ বেড অফ রোজেস, পৃথিবীটা পুষ্পসজ্জা নয় অথবা
পৃথিবীটা পুষ্পের সজ্জা নয়, অথবা পৃথিবীটা ফুল সজ্জা নয়। এবার 5 নাম্বারটি দেখুন, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, এই অ্যান্ড ইংরেজিতে আপনাকে উল্লেখ করতেই হবে, কিন্তু বাংলাতে আপনি উল্লেখ না করলেও সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে যে এখানে একটা অ্যান্ড ছিল। হি লেফট দ্য কান্ট্রি উইথ ব্যাগ ইন ব্যাগেজ, সে তল্পি তল্পা সহ দেশ ত্যাগ করলো, অর্থাৎ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে দেশ ত্যাগ করলো। তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা একটা নাউন, এটা একটি নাউন, মাঝখানে অ্যান্ড দিয়ে নাউন ফ্রেজ হয়েছে। তারপর 6 নাম্বারটি দেখুন, লস অর গেইন। নাউন প্লাস অর প্লাস নাউন, অথবা নতুবা। তাহলে এটা ভার্ব দিয়েও হতে পারে, আবার নাউন দিয়েও হতে পারে। যখন ভার্ব দিয়ে আসবে তখন ভার্বাল ফ্রেজ হয়ে যাবে, আর লস অ্যান্ড গেইন যখন নাউন হিসেবে নেবেন তখন এটা নামবাচক বা নাউন ফ্রেজ হয়ে যাবে। লস অর গেইন, লাভ ক্ষতি। দেয়ার ইজ লস অর গেইন ইন দ্য বিজনেস, ব্যবসায় লাভ ক্ষতি আছেই। তাহলে লস অর গেইন অর্থ হচ্ছে লাভ ক্ষতি। তারপর 7 নাম্বারটা দেখুন, টু সুইম। ইনফিনিটিভ অ্যাজ আ সাবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে ইনফিনিটিভ বসবে, অর্থাৎ একটি ভার্ব আসবে সাথে টু আসবে এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন এটা নাউন ফ্রেজ হয়ে যাবে। যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। তাহলে ইজ এর সাবজেক্ট হিসেবে এই ইনফিনিটিভটা ব্যবহৃত হয়েছে। টু সুইম এটা হচ্ছে ইজ এর সাবজেক্ট, নাউনের জায়গায় বসছে, এর জন্য এটা ইনফিনিটিভ। এর অর্থ আকার, টু সুইম সাঁতার কাটা, তাহলে আকার হবে বাংলায়। তারপর 8 নম্বরটা দেখুন, এখানে গোয়িং টু অফিস। জিরান প্লাস অ্যাডভার্বিয়াল হতে পারে, আবার জিরান প্লাস নাউন হতে পারে। জিরানের পর টু দিয়ে আপনি অ্যাডভার্বিয়াল বসাবেন, আর জিরানের পর টু না দিয়ে আপনি নাউন বসাবেন, তখন এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। এর উদাহরণটি হচ্ছে গোয়িং টু অফিস, অফিসে গিয়ে আই স মিস্টার আরমান, আমি মিস্টার আরমানকে দেখলাম। অথবা রিডিং এ বুক আই বিকাম ফেমাস, বই পড়ে আমি বিখ্যাত হয়ে গেলাম। আমরা শত শত ফ্রেজ এবং ইডিয়মস পড়েও মুখস্থ রাখতে পারি না, কারণ এর গঠন না জানা থাকলে কখনো মুখস্থ থাকবে না। আশা করি এই গঠনটি মুখস্থ করে তারপর আপনি ফ্রেজ এবং ইডিয়মস পড়লেই আপনার নাউন ফ্রেজ সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে এবং আপনি কথা বলে এবং লিখে মজা পাবেন, কারণ তখন আপনি একটি ওয়ার্ড দিয়ে সাবজেক্ট বানাবেন না, কখনো কখনো 2টি 3টি 5টি 7টি ওয়ার্ড পাশাপাশি বসিয়ে আপনি সাবজেক্ট বা অবজেক্ট বানাবেন, তখন আপনার ইংরেজি লেখা এবং পড়া দুটোই সুন্দর হবে। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.